রবিন, এই মুহূর্তে কাউন্সিলে কি অবস্থা? দলীয় নেতাদের কারা বক্তব্য রাখছেন এখন জানাবেন। সোহার খানিক আগেই মূলত উদ্বোধন হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলার বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলর ডেলিগেটর সহ প্রায় 5,000 উপস্থিতি এই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে, এবং নেতৃবৃন্দ প্রত্যাশা করছেন তাদের এই কাউন্সিলের মধ্য দিয়ে রাজনৈতিক দলে যে গণতান্ত্রিক চর্চা সেটির বিকাশ ঘটবে। ইতিমধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উদ্বোধনী বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের মধ্য দিয়ে এই বিগত দিনের আন্দোলন সংগ্রামের কথা তিনি তুলে ধরেছেন, নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে বাধা হওয়ার কথা তিনি তুলে ধরেছেন ঠাকুরগাঁও জেলার প্রায় 12 জন শহীদের কথা, যারা বিগত আন্দোলন সংগ্রামে নিহত হয়েছিলেন। এই মুহূর্তে যদি বলতে চাই, এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির, অর্থাৎ বিএনপির কাউন্সিল, কিন্তু সেই কাউন্সিলে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন। তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে এক ধরনের সংহতিও প্রকাশ করছেন এই ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে, যেটি অনুষ্ঠিত হচ্ছে প্রায় 8 বছর পর। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। খানিক আগেই রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির যেই কমিটিটি ছিল সেই কমিটিটির বিলুপ্ত ঘোষণা করেছেন। এখন এইখানটায় এই মঞ্চে যেমন বক্তব্য অব্যাহত থাকবে, ঠিক তেমনি পাশেই যে বুথ রয়েছে সেখানে ভোট প্রদান করবেন প্রায় 800 কাউন্সিলর, যারা ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করবে। এইখানটায় এই কাউন্সিলে বলা চলে এক প্রকার অঘোষিতভাবেই সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সাল আমিন, যিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। খানিক আগেই যিনি সাংগঠনিক রিপোর্ট প্রদান করেছেন, শোক প্রস্তাব প্রদান করেছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতরাতে একজন তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। 3 জন প্রার্থী মূলত এই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় আছেন। তাদের ভোট গ্রহণ চলবে দুপুর 2টার পরেও খানিকটা সময় পর্যন্ত আসলে এই ভোট গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে। এরপর বিকেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী বক্তব্য দেবেন এই ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে। সোহার। রবিন, আপনাকে অনেক ধন্যবাদ।